রামনবমী ভগবান শ্রীরামের জন্মদিন। রামনবমী উৎসব হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। শ্রীরামচন্দ্র ভগবান বিষ্ণুর সপ্তম অবতার, তাই রামচন্দ্রের জন্মদিন রামনবমী উৎসব রূপে পালন করা হয়। এই উৎসবটি চৈত্র মাসের নবমী তিথিতে পালন করা হয়, যা সাধারণত মার্চ বা এপ্রিল মাসে হয়ে থাকে। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, অমৃতধারা মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে রামনবমী কেন পালন করা হয়, রামনবমী এই বছর কবে পালিত হবে এবং সব শেষে রামনবমীর ব্রত কথাটি শ্রবণ করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সকলকে অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর যারা এখনও এই অমৃতধারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এই বছর অর্থাৎ 2026 সালে রামনবমী ব্রত পড়েছে 26শে মার্চ, বাংলার 11ই চৈত্র, বৃহস্পতিবার। নবমী তিথি শুরু হবে 26শে মার্চ সকাল 11টা 48 মিনিটে এবং শেষ হবে 27শে মার্চ শুক্রবার সকাল 10টা বেজে 6 মিনিটে। ভগবান রামের উল্লেখ যে কেবল প্রাচীন হিন্দু গ্রন্থে পাওয়া যায় তা নয়, জৈন ও বৌদ্ধ গ্রন্থেও ভগবান রামের উল্লেখ আছে। প্রাচীন ভারতের হিন্দু ধর্মগ্রন্থের মতে যুগ যুগ ধরে ভগবান বিষ্ণু এই বিশ্ব সংসারের পালক হিসেবে পরিচিত। বিভিন্ন যুগে তিনি নানা অবতার রূপেই আমাদের ধরিত্রীতে অবতরণ করেছেন। বিশ্ব সংসারের সকল মানুষকে ন্যায়পরায়ণতার এবং সত্যের পথ প্রদর্শন করতে শিখিয়েছেন। ত্রেতা যুগে তিনি রাম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে। এবার আমরা রামের জন্ম কাহিনীটি শ্রবণ করব। রামায়ণ থেকে জানতে পারা যায় যে সূর্যবংশীয় রাজা ছিলেন রাজা দশরথ। তার 3 জন রানী ছিল, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। তিনি রাজা হলেও তার মনে কোনো সুখ ছিল না, কারণ তার কোনো সন্তান ছিল না। এই কারণে রাজার মন সর্বদা খারাপ থাকত। যদিও এর পিছনে রাজা দশরথের নিজস্ব কৃতকর্মই দায়ী ছিল, কারণ রাজা দশরথ যখন যুবক ছিলেন তখন তিনি অসাধারণ ধনুর্ধর ছিলেন। তিনি চোখ বন্ধ করে শব্দভেদী বাণ চালাতে পারতেন। একদিন বর্ষার রাতে রাজা দশরথের খুব শিকার করার বাসনা জাগে। তিনি তীর ধনুক হাতে নিয়ে চলে যান সরযূ নদীর তীরে। ঘোর অন্ধকার, বর্ষার রাত। হঠাৎ একটি শব্দ শুনে তার মনে হচ্ছিল কোনো পশু হয়তো সরযূ নদীতে জল পান করতে এসেছে। রাজা দশরথ তখন তার সেই শব্দভেদী বাণ নিক্ষেপ করলেন, কিন্তু আর্তনাদ করে উঠল একজন মানুষ। রাজা বুঝতে পারলেন যে তিনি নরহত্যা করেছেন। আসলে তিনি স্বীকার করেছিলেন অন্ধ পিতামাতার একমাত্র অবলম্বন শ্রবণমণি। শোকগ্রস্ত ঋষি দশরথকে শাপ দিয়েছিলেন যে তিনি কখনো পুত্রসুখ লাভ করতে পারবেন না। দশরথকে এই অপুত্রক দশা থেকে উদ্ধার করেছিলেন ঋষ্যশৃঙ্গ মুনি। তিনি রাজাকে পুত্রেষ্ঠি যজ্ঞ করতে বলেছিলেন। রাজা দশরথ এই পুত্রেষ্ঠি যজ্ঞ করলে এক দেবপুরুষ অগ্নি থেকে আবির্ভূত হয়েছিল এবং রাজা দশরথকে দিব্য চরুপাত্র সমর্পণ করেছিল। রাজা দশরথ ওই পাত্রটি কৌশল্যা এবং কৈকেয়ীর মধ্যে ভাগ করে দিয়েছিলেন। এই 2 রানী তাদের ভাগ থেকে আবার অর্ধেকটা করে দিয়েছিলেন সুমিত্রাকে। এর ফলে কৌশল্যার গর্ভে রাম, কৈকেয়ীর গর্ভে ভরত আর সুমিত্রার গর্ভে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন জন্মগ্রহণ করেন। যদিও এরা 4 জনই ছিলেন বিষ্ণুর অংশ, এর মধ্যে থেকে সবচেয়ে বড় হলেন শ্রী রামচন্দ্র। রামচন্দ্র জ্যেষ্ঠ হওয়ার কারণে তার জন্মতিথিটি রামনবমী নামে পরিচিত। তাই এই দিনটি খারাপ শক্তিকে পরাজিত করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করার দিন হিসেবে পালিত হয়। অধর্মকে ফেলে দিয়ে ধর্মকে প্রতিষ্ঠা করার দিনই হল রামনবমী। এই উৎসবের দিন সকালে হিন্দুদের আদি দেবতা সূর্যদেবকে জল প্রদান করা হয়। সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্য দেবতার আশীর্বাদ গ্রহণ করা হয়। রামনবমী উপলক্ষে ধার্মিক ব্যক্তিরা সমগ্র দিন ধরে বৈদিক মন্ত্র উচ্চারণ করেন। রামনবমী দিনটিতে রামকথার বর্ণনা করে রাম কাহিনী পড়ে দিনটি পালন করা হয়। অনেকে মন্দিরে যান, অনেকে বাড়িতে রামের মূর্তিতে পুজো করেন, অনেকে উপবাস করে রামনবমী ব্রত পালন করেন। এমনকি দেবরাজ ইন্দ্রও এই রামনবমী ব্রত পালন করেছিলেন। এই ব্রত পালন করলে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। যিনি এই ব্রত পালন করেন তাকে আর কখনোই মাতৃগর্ভে জন্মলাভ করতে হয় না।
এই তিথিতে যদি কেউ রামনবমী ব্রত পালন করেন এবং ভগবানের বিশেষ রূপের সেবা বা পুজো করেন, তাহলে তিনি সকল পাপ থেকে মুক্ত হতে পারেন। শুরু করছি রামনবমী ব্রত কথা। ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ভগবান, প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রী রাম রূপে জন্মগ্রহণ করেছিলেন। দশরথ ও কৌশল্যা এমন কি পুণ্য করিয়াছিলেন যে দুর্বাদলশ্যাম শ্রী রাম তাহাদের গর্ভে অবতীর্ণ হইলেন? ব্রহ্মা কহিলেন, বৎস, তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ, ইহার উত্তর দিতেছি, শ্রবণ করো। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এল, অথচ তার কোনো সন্তান হল না। বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠদেব বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিবদুর্গার মন্ত্র জপ করতে। রাজা দশরথ ও তার মহিষী পতিপরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিবদুর্গা মন্ত্র জপ করিয়াছিলেন। তাহাদিগের কঠোর তপস্যায় শশীশেখরের হৃদয় প্রসন্ন হইল। তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরো ভাগে আবির্ভূত হইলেন। কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না। তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন, ভগবান, আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম, কর্ম, চক্ষু ও দেহ সার্থক হইল। সদাশিব কহিলেন, রাজন, তোমার অভীষ্ট কি প্রার্থনা করো, আমি তাহা পূরণ করিব। রাজা কহিলেন, হে কৈলাসনাথ, আমি পুত্রাভাবে নিরন্তর মনোদুঃখে কালাতিপাত করিতেছি। কি কার্য করিলে আমি পুত্ররত্ন লাভ করিতে পারি, আপনি তাহার উপায় বিধান করুন। সদাশিব কহিলেন, মহারাজ, তুমি ভক্তি সহকারে পুত্রেষ্ঠি যজ্ঞ সম্পাদন করো, তাহা হইলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবেন। দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন। অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রেষ্ঠি যজ্ঞের অনুষ্ঠান করিলেন। যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল। যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের শুভ লগ্নে, শুভক্ষণে, শুভ যোগে স্বয়ং জনার্দন শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হইলেন। এই জন্যই এই তিথি রামনবমী নামে কথিত। এই মঙ্গলময় দিনে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করেন, কোটি সূর্যগ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফললাভ হয়, তাতে সন্দেহ নাই। যে ব্যক্তি এই দিবসে উপবাসী থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করেন, অন্তিমে ব্রহ্মধামে তার চিরবাস লাভ হয়। যদি এই পূর্ণ তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায়, তাহা হইলে তা দ্বারাই পুনশ্চরণ ক্রিয়া সম্পাদিত হয়। এইরূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য। এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘুকুল তিলক রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতীর মনোবাঞ্ছা পূরণ করেন। এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর ও পরম পবিত্র। ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপশ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন, হে পিত, এই প্রকার ব্রতের বিধান কি প্রকার, তাহা কীর্তন করুন। ব্রহ্মা কহিলেন, ব্রতের পূর্বদিন একাহারী থাকিয়া আমিষ ভোজীদের নিরামিষ ভোজন করাই বিধি। রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে, কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না। প্রাতঃকালে গাত্রোত্থান পূর্বক স্নান ও নিত্যক্রিয়া সমাপনান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে। তারপর ঘটে, পটে, শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রী রামচন্দ্রের পূজা করিবে। প্রথমত কৌশল্যার ও তৎপরে দশরথের অর্চনা করিবে। অনন্তর পরিবারবর্গের পূজা করিয়া নবগ্রহ, দিকপাল ও অস্ত্রসমূহের অর্চনা করিবে। মধ্যাহ্নকালে শ্রী রামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া পাদ্য অর্ঘাদি দ্বারা তাহার পূজা সম্পাদনপূর্বক 3টি পুষ্পাঞ্জলি প্রদান করিবে। রাত্রি জাগরণ করিবে। পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে ব্রাহ্মণকে ভোজন করাইবে ও দক্ষিণা দিহা তাহাদিগকে সন্তোষ সাধন করিবে। তৎপরে নিজে পালন করিবে। যে ব্যক্তি এই রামনবমী ব্রতকথা শ্রবণ করে, সে ইহধামে পুত্রাদিসহ অতুল সুখ সম্ভোগ করিয়া দেহ অবসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে। ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয়, বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে।
এবং সপত্নীর দর্প চূর্ণ করিতে সক্ষম হয়। ইহার প্রসাদে নির্ধনের ধনলাভ এবং ভয়ার্ত ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হয়। এই ব্রতের অনুষ্ঠান করিলে যেরূপ পুণ্য সঞ্চয় হইয়া থাকে, নানাবিধ যজ্ঞ, কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও তাদৃশ পুণ্য লাভের সম্ভাবনা নাই। হে বৎস, তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গুহ্য মাহাত্ম্য কীর্তন করিলাম। সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয় প্রকাশ করিও না। যে ব্যক্তির ভক্তি হরিহরে ভেদজ্ঞান নাই, তাদৃশ শিষ্যের নিকটেই ইহা প্রকাশ করিও। জয় শ্রী পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে লিখবেন জয় শ্রী রামচন্দ্র। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।